হাই ফ্রেন্ডস, আমি মুনিয়া এসেছি মুনিয়ার হেসেল নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে শেখাবো পাকা আমের মিষ্টি দই। চলো কিভাবে করব চটপট দেখে নিই। 100 গ্রাম টক দই, এটাকে কাপড়ের মধ্যে দিয়ে অন্তত 1 ঘন্টা জল বার হতে দেব। চিনি দিয়ে করব না, ক্যারামেল করব না, করব বাতাসা দিয়ে। সুগারের রুগীদের কথা ভেবেই এটা করছি। যেই কাপে দইগুলি পাতবে সেই কাপের মেজারমেন্টই নিতে হবে। 1 লিটার দুধের মধ্যে 1 কাপ বাতাসা দিয়ে দিলাম। এটা গরম করব, শুকাবো না কিন্তু একটুকু। এবার জাল দেওয়া মিষ্টি দুধটাকে মেপে নেব এবং ছেঁকেও নেব। আমার এইভাবে 4 কাপ দুধ হলো। নিয়েছি 2টো পাকা আম, ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার পিস করে করে এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পাল্প বার করে নেব। আঁটি থেকেও কিন্তু পাল্পগুলো বার করে নেব। আবার সেম কাপ নিয়ে নিয়েছি, পাল্প নেব 1 কাপ। 4 কাপ দুধে পাল্প নেব 1 কাপ, 1 কাপ মিষ্টি। তোমাদের ইচ্ছা করলে অল্প একটু মিষ্টি বাড়াতে পারো, কিন্তু বেশি নয়। এবার মাপা পাল্পটা নিয়ে নিচ্ছি পাত্রে। 1 ঘন্টা হয়ে গেছে, খানিকটা জল নিজে নিজেই বেরিয়েছে, কিন্তু দেখো এখনো অনেক জল আছে আমার দইটার মধ্যে। তাই এটাকে এইভাবে নিগড়িয়ে নিগড়িয়ে আমি সমস্ত জল বার করে নেব। জল যেন না থাকে দইতে, যতটা সম্ভব ড্রাই করে নিও। দেখো কেমন ছানার মতন হয়ে গেছে। সমস্তটা নিয়ে নেব, একটুকু নষ্ট করব না। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, কোথাও যেন দইয়ের পাল্প না থাকে। একদম যেন মিহি হয়ে যায়, সব জায়গায় একরকমভাবে মিশে যায়। অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, দেখো কি সুন্দর ক্রিমি হয়ে গেছে। দুধটাও ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। আঙুলটা 2-3 মিনিট ডুবিয়ে রাখা যাচ্ছে। এই অবস্থাতেই অল্প অল্প করে দুধ নেব আর পাল্পের সাথে মেশাতে থাকব। দুধের গরমটা বুঝে নেওয়াটাই সব কিছু। এটার কলকাঠিটা সব কিছু এই কতটা গরম আছে দুধ। প্রথমে যখন মেশাচ্ছ তখন 2-3 মিনিট রাখতে পারলেই হবে, কারণ আমটা কিন্তু ঠান্ডা দুধের তুলনায়। সুতরাং সবার সঙ্গে মিশছে এবং তুমি নাড়ছো, তাতে খানিকটা টেম্পারেচার লস হচ্ছে। এবার আঙুলটা ডুবিয়ে 6 থেকে 7 কাউন্ট করতে পারলেই বুঝবো যে একদম টেম্পারেচার ঠিক আছে। এবার সমস্তটা একসঙ্গে মিশিয়ে দেব। এর চেয়ে বেশি যেন ঠান্ডা দুধ না হয়, দুধ গরম থাকবে উষ্ণ শেষ পর্যন্ত। এবার চটপট আমি কাপগুলোতে ডিস্ট্রিবিউট করে দেব। 4 কাপ দুধ, 1 কাপ পাল্প, 5 কাপ তো হবেই, একটু বেশিও হতে পারে। এই সময় নষ্ট করলে চলবে না। কাপ আগে থেকে রেডি রেখো, ঢাকনা আগে থেকে রেডি রেখো। হ্যাঁ, 5 কাপই হলো। এবার চটপট সব কটাকে ঢাকনা দিয়ে ঢেকে দাও, যেন ফাঁক না থাকে। এবং আমি এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম। 9 ঘন্টা হয়ে গেছে। এবার দেখে নেব। দেখো একটুকু পড়ছে না বা নড়ছে না, কেমন সুন্দর হয়ে বসেছে। দইগুলো এইরকমই বসবে। চলো কেটে দেখিয়ে দিই। দেখো
কি সুন্দর ক্রিমি হয়েছে। সবাই করো প্লিজ। একটাই খেয়াল রেখো, আমটা যেন মিষ্টি হয়, টক যেন না হয়। যত মিষ্টি হবে তত সুস্বাদু খেতে হবে। সবাই করো এই গরমে আম থাকতে থাকতে। নেক্সট উইকে আবার একটা আমেরই প্রিপারেশন শেখাবো, আম দিয়ে পুডিং। মিষ্টি আম, অবশ্যই মিষ্টি আম দিয়ে পুডিং শেখাবো। সবাই সাথে থাকো, সবাই ভালো থাকো। যারা আজ নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস করো। আর সবাই ভালো খাও, ভালো থাকো।